সূর্যবংশী নয়, তাণ্ডব চালাচ্ছেন হাবিবুর রহমান সোহান। কদিন আগে 15 বলে 50 করে রেকর্ড করেছিলেন। আজ 13 ছক্কায় সেঞ্চুরি করে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন এই বাংলাদেশি ব্যাটার। শীঘ্রই জাতীয় দলে ডাকা উচিত বলে মনে করছেন অনেকেই। আরও থাকছে প্রতিবেদনে। টেপ টেনিসের ভয়ঙ্কর ব্যাটার হাবিবুর রহমান সোহান, এই পরিচয়টা খুব বেশি দিন আগের নয়। তবে গড়নে ছোট সেই সোহান এখন বড় বড় রেকর্ডে নিজের নামে করে নিচ্ছেন। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটার। সিটি ক্লাবের বিপক্ষে ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ না দিয়ে 4 ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। মাত্র 45 বলে শতকের মাইল ফলক স্পর্শ করে ভেঙে দেন দেশের লিস্ট এ ক্রিকেটের আগের রেকর্ড। এর আগে দ্রুত সেঞ্চুরির রেকর্ড ছিল 49 বলে, যা যৌথভাবে ধরে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন ও সোহান নিজেই। এবার সেই রেকর্ড পেছনে ফেলে এককভাবে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই ডানহাতি ব্যাটার। শতকের পরেও থেমে থাকেননি সোহান, আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত 58 বলে 130 রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল 8টি 4 ও 13টি বিশাল ছক্কা। তার ইনিংসটি শুধু ম্যাচের গতিপথই বদলে দেয়নি, বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এনে দিয়েছে। সোহানের এই বিস্ফোরক ব্যাটিং এর ওপর ভর করে নির্ধারিত ওভারে 322 রানের বড় সংগ্রহ দাঁড় করায় লেজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে সিটি ক্লাব 248 রানে গুটিয়ে যায়। ওপেনার সাদিকুর রহমান সেঞ্চুরি করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি, ফলে 74 রানের দাপুটে জয় তুলে নেয় রূপগঞ্জ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কোনো বিচ্ছিন্ন পারফরমেন্স নয়। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন সোহান। কিছুদিন আগে মাত্র 15 বলে অর্ধশতক করে দেশের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম 50 রেকর্ড গড়েছিলেন তিনি। এখন আবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন। বর্তমান সময়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে পাওয়ার হিটিং একটি বড় চাহিদা। সেই বিবেচনায় সোহানের সাম্প্রতিক পারফরমেন্স নির্বাচকদের ভাবনায় নতুন সমীকরণ তৈরি করতেই পারে। ঘরোয়া ক্রিকেটে এমন ধারাবাহিক ও ভয়ডরহীন ব্যাটিং এর পর জাতীয় টি-20 দলে তার সুযোগ পাওয়া এখন আর অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না কারো কাছে। বাকি উত্তর মিলবে সময় হলেই।